ওকে, তো আমি প্রথমত আমাদের সবার মনে প্রশ্ন যে শপিফাই জিনিসটা কি, তাই না? সবার তো এই প্রশ্নটা থাকার কথা যে শপিফাই জিনিসটা কি। তো আসেন আমরা প্রথমত জানি যে শপিফাই জিনিসটা কি, ঠিক আছে? বা এটা কোথা থেকে আসছে, বা এটার হচ্ছে ফিউচার টার্গেট কি, বা কি হবে না হবে। তো আমাদের সব কিছুই আগে দেখতে হবে বা জানতে হবে, তাই না? তো আমরা শুরু করি একদম বেসিক থেকে। ডিজিটাল মার্কেটিং এর কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং সেক্টর হচ্ছে শপিফাই, ঠিক আছে? তো শপিফাই আমি বলবো না যে আপনারা এখনই একদিন দুদিন ক্লাস করলেন তাতেই শিখে যাবেন। শপিফাই শিখতে কিন্তু নিজের পিছনে অনেকটা সময় দিতে হবে, নিজের অনেকটা সময় ইনভেস্ট করতে হবে, নিজের পিছনে সময় ব্যয় করতে হবে, এবং ব্যয় করে করে স্টেপ বাই স্টেপ যদি আমরা আগাইতে পারি, আমরা হচ্ছে 3 থেকে 4 মাস যদি সময় দিই শপিফাইয়ের উপরে, তাহলে আশা করি যে শপিফাই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাব আমরা। এবং শপিফাইতে কিন্তু অনেক ভালো পরিমাণ ইনকাম করা আসলে সম্ভব, কিন্তু তার জন্য আগে নিজের স্কিল ডেভেলপ করতে হবে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এত সহজ একটা জিনিস না, এত সহজ একটা প্ল্যাটফর্ম না। এটাতে হচ্ছে অনেক ধরনের টপিক বা সাব সাব টপিক বা সাব ডিভিশন আছে বা সাব সেক্টর আছে। তো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের যে কোনো একটা সেক্টর নিয়ে যেন আমরা নিজেদেরকে বেস্ট করে তুলতে পারি, ঠিক আছে? যদি আপনি সবগুলো সেক্টর নিয়ে যদি টুকটাক ধারণা রাখেন, বা একটা যদি যে কোনো একটা সেক্টর নিয়ে যদি নিজেকে এক্সপার্ট না করতে পারেন, তাহলে হচ্ছে আলটিমেটলি আপনাদের একটা ফলাফল আসবে, সেই যে ফলাফলটা হবে জিরো, ঠিক আছে? তো আপনাদের এই জিনিসটা আগে ক্লিয়ার থাকতে হবে সবার, যে আমি যে কোনো একটা সেক্টর চুজ করবো এবং সেই সেক্টরে আমি হব ওই সেক্টরের সব থেকে বস, ঠিক আছে? যেমন আপনি যদি মেটা মার্কেটিং করেন তাহলে মেটা মার্কেটিং, যদি হচ্ছে ইউটিউব মার্কেটিং করেন তাহলে ইউটিউব মার্কেটিং, যদি আপনি ইমেল মার্কেটিং করেন তাহলে ইমেল মার্কেটিং, তারপর আপনি যদি শপিফাই শিখেন সেক্ষেত্রে শপিফাই। তো যেই একটা সেক্টর আপনি ধরবেন বা যেই একটা সেক্টর নিয়ে আপনি ক্লাস করেছেন বা টপিকগুলো সম্পর্কে তো আপনার ধারণা হয়েছে, তাই না? তো সেই একটা টপিক বা সেই একটা সেক্টর নিয়ে আপনার একদম বেস্ট হতে হবে এবং সব কিছু A to Z জানতে হবে, তাহলে আপনি মার্কেট থেকে একটা ভালো অ্যামাউন্টের ইনকাম বা মার্কেট প্লেসে আপনি ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে? তো তার আগে কি করতে হবে, আপনার স্কিলগুলো ডেভেলপ করতে হবে, ঠিক আছে? স্কিল যদি ডেভেলপ না করি, স্কিল যদি আমি বেস্ট না রাখি, তাহলে আমি বেস্ট একটা আউটপুট পাবো না। তো ডিজিটাল মার্কেটিং এর সেক্টর বা ডিজিটাল মার্কেটিং এর মাত্রা এত সহজ না, ঠিক আছে? তো আদার্স যে শপিফাই শপিফাই কারণ এখন আমি শপিফাই টপিকটা রেখেছি, এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে মোস্ট অফ দ্য ইউজার আছে যারা হচ্ছে ফোন থেকে তারা ক্লাসগুলো করছে এবং ফোন দিয়ে তারা কাজগুলো করবে। তো শপিফাই যেই শপিফাই সেক্টরটা যেটা, এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের ফোন থেকে করতে পারবেন। আপনারা যদি যার যার ফোন আছে না, সবাই যদি ফোনে যান, যে যদি সার্চ দেন শপিফাই, তাহলে প্লে স্টোরে আপনারা হচ্ছে একটা অ্যাপ পেয়ে যাবেন, প্লে স্টোর হোক অ্যাপ স্টোর হোক, আপনারা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, ঠিক আছে? বা shopify.com লিখে সার্চ দিলে তাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। আমি বলবো যে হচ্ছে আপনারা সবাই প্রথমত আপনাদের প্লে স্টোরে গিয়ে বা অ্যাপ স্টোরে গিয়ে বা গুগলে গিয়ে যদি সার্চ দেন শপিফাই, তাহলে তার একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা ডাউনলোডেড ফাইল চলে আসবে। আপনারা সবাই হচ্ছে শপিফাইটা ডাউনলোড করে রাখুন, ঠিক আছে? কারণ হচ্ছে ক্লাস চলাকালীন সময়ে আমি হচ্ছে আপনাদের মধ্যে যে কোনো একজনেরটা দিয়ে আমি হচ্ছে অ্যাকাউন্ট খুলে দেখাই দিব, ঠিক আছে? যেন আপনারা কনফার্ম থাকেন এবং ক্লিয়ার থাকেন। এবং বাকি যারা আছি সবাই হচ্ছে দেখে দেখে আমরা নিজেদের আহ, যে একটা হচ্ছে নিজেদের একটা পার্সোনাল যাই বল অ্যাকাউন্ট বলেন, অ্যাকাউন্টটা আমরা খুলে ফেলবো। কারণ হচ্ছে শপিফাইটা অ্যাকাউন্ট খুলতে হয় সবার, তো সবাই হচ্ছে নিজেদের আপনি হচ্ছে চাইলে ফোন দিয়ে হোক বা পিসি দিয়ে হোক বা ল্যাপটপ দিয়ে হোক, যেখান থেকে হোক শপিফাই লিখে সার্চ দিলে চলে আসবে। অ্যাপ স্টোরে যান, বা হচ্ছে যারা পিসি ইউজার আছেন বা ল্যাপটপ ইউজার আছেন তারা যদি এখন জাস্ট shopify.com তাহলে চলে আসবে। আর যারা হচ্ছে ফোন ইউজার আছেন আপনারা হচ্ছে শপিফাই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন নিজের ফোনে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সবাই? তো সবাই শপিফাই অ্যাপটা ডাউনলোড করে ফেলি প্রথমত, বলি যে জি সবাই ক্লিয়ার হয়েছি না? অ্যাপটা ডাউনলোড করবো কিন্তু আগে সবাই। জি, সবাই রেসপন্স করবেন যেন আমি আপনাদের খুব ইজিলি বুঝাইতে পারি, ওকে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই অনেক রেসপন্স করছে, যার কারণে হচ্ছে আপনাদের আপনাদের বুঝাইতে কিন্তু আমার অনেকটা ইজি হবে, ওকে? আচ্ছা, তো প্রথমে আমি আসি যে শপিফাই কি, শপিফাই জিনিসটা কি, তাই না? এটা নিয়ে তো আগে আবার ধারণা থাকতে হবে যে শপিফাই জিনিসটা কি। এটাই যদি আমি না জানি তাহলে হচ্ছে আমি এই সামনের দিকে কি করব। তো আমি স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝাই দেবো, তো এটা নিয়ে কোনো টেনশন নাই বা প্যারা খাওয়ার কিছু নেই, ঠিক আছে? দেখেন আমি হচ্ছে ডিরেক্ট অন্য একটা পেজে চলে গেছি, সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। শপিফাই কি?
এটা আগে আমাদের জানতে হবে, একটু বেসিক ধারণা জাস্ট আমাদের তো নিতে হবে। আমরা তো শপিফাই চিনি না বা জানি না, তো শপিফাই সম্পর্কে সকল ধরনের ধারণা আমাদের ক্লিয়ার রাখতে হবে না? জি হবে। তো এই জন্য আগে আসেন আমরা ক্লিয়ার হই শপিফাই জিনিসটা কি বা কোথা থেকে এসেছে বা এর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো সবাই যেহেতু যুক্ত হয়েছেন আপনারা, আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করব এবং ভালো কিছু শেখার চেষ্টা করব, ঠিক আছে? নিজের স্কিল কিন্তু ডেভেলপ করলে কিন্তু আপনারা নিজেরা ডেভেলপ হতে পারবেন। আর শপিফাই মার্কেটটা কিন্তু এত সুন্দর একটা মার্কেট, কিন্তু কষ্ট পরিশ্রম করতে হবে। পরিশ্রম নেই কোন জায়গায়, তাই না? তো সব জায়গায় পরিশ্রম করতে হয়। তো আমরা হচ্ছে আসেন দেখি আগে শপিফাইটা কি। এই মার্কেটটা কিন্তু অনেক জোস একটা মার্কেট, ঠিক আছে? আমি আপনি আমি একদম মনে করেন যে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মার্কেটে যদি আপনি একবার সাকসেস হতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? তো এই মার্কেটে শিখতে বেশ সময় লাগে, ঠিক আছে? তো এই জন্য আমি আগেই বলছি যে নিজের স্কিল ডেভেলপ করে নিজেকে একদম বেস্ট পর্যায়ে নিয়ে যেয়ে আমরা কিন্তু হচ্ছে আমাদের সামনের পথটা অগ্রসর করবো, ঠিক আছে? তো এই যে আজকে মনে করেন শপিফাই দেখানো হবে, এরপর পরবর্তী আরো হচ্ছে 4টা ক্লাসে মনে করেন যে শপিফাই একদম A to Z যা যা আছে অ্যাজ এ বিগিনার হিসেবে যা যা শেখার দরকার আমি কিন্তু সব কিছু আপনাদের দেখিয়ে দিব। কিন্তু এই জিনিসটা নিয়ে খাটতে হবে, আপনাদের পরিশ্রম করতে হবে, আপনাদের নিজেদের স্কিলগুলো ডেভেলপ করতে হবে এবং কি কি আছে না আছে খুঁটিনাটি সব কিছু কিন্তু আমাদের বের করে স্টেপ বাই স্টেপ সবকিছু আগাইতে হবে, তাই না? তো এই জন্য কি আমি একদম জিরো থেকে শুরু করব, জিরো থেকে শুরু করে একদম বিগিনার হিসেবে যে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাওয়া, যেটা সেই স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব, ঠিক আছে? তো প্রথমত আমরা দেখি যে শপিফাই জিনিসটা কি, ওকে? তো শপিফাই কি? শপিফাই হচ্ছে একটি কানাডিয়ান মাল্টিন্যাশনাল ই কমার্স কোম্পানি। তো প্রথমত আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এটা হচ্ছে একটা ই কমার্স কোম্পানি, ঠিক আছে? তো আমরা কি করছি, ই কমার্স রিলেটেড যে কাজটা আছে এটা হচ্ছে শপিফাই দিয়ে করতে হয়, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারেই পড়ে, ওকে? তো হচ্ছে ই কমার্স কোম্পানি, এটা নিয়ে কিন্তু আমরা প্রথমত ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? সবাই একটু রেসপন্স করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে ই কমার্স। ই কমার্স সম্পর্কে তো সবার ধারণা আছে, তাই না? সবাই একটু বলি তো, ই কমার্স সম্পর্কে সবার ধারণা আছে না? জি, সবার হচ্ছে ই কমার্স সম্পর্কে মোটামুটি ধারণা আছে, আচ্ছা ঠিক আছে। তো কি এটা হচ্ছে একটা ই কমার্স কোম্পানি, ওকে? একটা ই কমার্স কোম্পানি। তো এটা হচ্ছে 2006 সালে প্রতিষ্ঠিত হয়। তো অনেক মানে অন্যান্য মার্কেট যেমন অনেকটা পুরাতন, বাট এটা কিন্তু বলতে পারেন যে অনেকটা হচ্ছে নতুন একটা মার্কেট, ঠিক আছে? ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রিক্যাল কমার্স, মানে হচ্ছে অনলাইন বা হচ্ছে অনলাইন ভিত্তিক যেই কমার্শিয়ালগুলো আমরা করে থাকি, এইটা হচ্ছে ই কমার্স বলা হয়, ঠিক আছে? যেমন হচ্ছে আপনারা দারাজ হচ্ছে একটা, ঠিক আছে? দারাজ তো সবাই চিনি, আমরা তো বাংলাদেশে থাকি, আমরা কম বেশি সবাই কিন্তু দারাজ চিনি, তাই না? তো দারাজ কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট, ওকে? তো এরপরে হচ্ছে 2006 সালে প্রতিষ্ঠিত হওয়া এই কোম্পানিতে ই কমার্স একটি কমপ্লিট সলিউশন, ঠিক আছে? কমপ্লিট সলিউশন বলা হয়। যদিও ওয়ার্ডপ্রেস আমরা সামনে দেখবো, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তার কারণে ই কমার্স অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে, তবে এই সময়ে শপিফাই তার স্বতন্ত্র সুবিধার কারণে অনেক এগিয়ে আছে। আমরা ই কমার্স যেটা, এই জিনিসটা কিন্তু এই যে শপিফাইয়ের যে টপিকটা আছে এটা শেষ হওয়ার পর কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসটা শুরু করবো, ঠিক আছে? তো এর পূর্বে আসে যে হচ্ছে শপিফাই একটা কমপ্লিট সলিউশন বলা হচ্ছে কেন, এটা আমরা সামনে জানবো, ওকে? স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছি, তাকে বেসিক ধারণাগুলো ক্লিয়ার করি। এর পেছনের কারণ হচ্ছে, কারণ এর যে স্বতন্ত্রভাবে যে সে হলো এগিয়ে যাচ্ছে, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে প্ল্যাটফর্ম অনেক সাজানো গোছানো। মানে কি, আমি খুব ইজিলি, আমি যদি একদম কিছু নাও জানি, আমি যদি একদম বিগিনার থাকি, যেন খুব ইজিলি আমি এই জিনিসগুলো এই যে আপনার যে হচ্ছে শপিফাই যে কাজগুলো আছে, ঠিক আছে? শপিফাই কাজ কি এটা কিন্তু আমি সামনে বলছি, বা আমি আগেই বলে দিই, এটা হচ্ছে ড্রপ শিপিং, ঠিক আছে? ড্রপ শিপিং জিনিসটা আমরা ফোকাস থাকবো কি নিয়ে? ড্রপ শিপিং। তো এই ড্রপ শিপিং জিনিসটাও কি আমি হচ্ছে সামনে আসতেছি, কোনো সমস্যা নেই। আগে আমরা হচ্ছে শপিফাইটা নিয়ে একটু ক্লিয়ার থাকি, ঠিক আছে? সাজানো গোছানো বলা হয়েছে কেন? যদি আমি একদম বিগিনারও হই, একদম যদি নতুন হই, তাও যেন হচ্ছে আমি এই জিনিসটা খুব ইজিলি মেনটেন করে আগাইতে পারি বা করতে পারি, এই জন্য বলা হয়েছে সাজানো গোছানো। আহ, অন্যদিকে অন্যদিকে কি বলেছে? অন্যদিকে এই সিস্টেম এর কাজ, ঠিক আছে? অন্যদিকে এই সিস্টেমের কাজ করে আমরা হচ্ছে পয়েন্ট অফ সেল মানে পস, ঠিক আছে? পয়েন্ট অফ সেলকে একদম মনে করেন এক্সাক্ট পয়েন্টে আমরা যে সেলিংটা আমাদের প্রয়োজন হবে বা মার্কেটিং করে যে সেলটা আনা আমাদের প্রয়োজন হবে, সেই পদ্ধতিটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এই জন্য বলা হচ্ছে যে কি সাজানো গোছানো কেন? আমরা যদি টু দি পয়েন্ট থাকে বা এক্সাক্ট পয়েন্টে যদি আমার সব কিছু থাকে, তাহলে হচ্ছে সেই জিনিসটা কি আমাদের হচ্ছে অনেকটা সাজানো গোছানো, বা বলতে পারেন কি আমি হচ্ছে ওই জিনিসটার পিছনে যদি কিছুটা সময় ইনভেস্ট করি বা কিছুটা হচ্ছে জ্ঞান অর্জন করি, তাহলে কি খুব ইজিলি আমি একটা আউটপুট পাবো, খুব ইজিলি আমি একটা ভালো কিছু একটা দাঁড় করাইতে পারবো, তাই না? তো এখানে আপনি আপনার মতো ই কমার্স ওয়েবসাইট তৈরি করে আপনি নিজেরা কিন্তু আপনার এমন না যে আপনাদের হচ্ছে কোডিং জ্ঞান থাকতে হবে, আপনাদের কোডিং পারতে হবে, বা থাকে না যে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট বানাইতে গেলে কিন্তু আমাদের কোডিং এর বেসিক একটা ধারণা লাগে, তাই না?
কিন্তু শপিফাইয়ের ক্ষেত্রে কিন্তু আপনি যদি কোডিং না পারেন তাও কিন্তু আপনি একটা ই কমার্স ওয়েবসাইট নিজে থেকে একটা ম্যানেজমেন্ট করতে পারবেন, বা নিজে থেকে একটা নিজের মতো সাজাইতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি? তো এইটা পরে কিন্তু আপনাদের ইএমএস সিস্টেমে, ঠিক আছে, ইএমএস সিস্টেমটা কি এটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। তো হচ্ছে ওয়েবসাইট কিন্তু বানাইতে ক্ষেত্রে কিন্তু আমরা জানতাম যে ওয়েবসাইট বানানো অনেক কষ্টের একটা জিনিস, বা হচ্ছে কোডিং জানতে হয়, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকতে হয়। কিন্তু শপিফাইয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো অলরেডি সাজানো গুছানো আছে। তো কী করবো আমরা, জাস্ট স্টেপ বাই স্টেপ কিছু জিনিস ফলো করলে, আমরা যেমনভাবে আমরা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল গুলো কী করি, সাজাই বা গুছাই, বা কিছু জিনিসগুলো অ্যাড করি, অপশনগুলো ক্লিক করি, বা এইভাবে কিন্তু কিছু ক্লিকের মাধ্যমে বা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কিন্তু আমরা এই ই কমার্স ওয়েবসাইটগুলো সাজাইতে পারি। কিসের মাধ্যমে? শপিফাইয়ের মাধ্যমে। ঠিক আছে, তো এই জন্য এটা ডিমান্ড আরও বেশি, কারণ কি মার্কেটে কিন্তু ই কমার্স ওয়েবসাইটে কিন্তু অনেক ডিমান্ড আছে। ঠিক আছে, তো আমরা এই ই কমার্স ওয়েবসাইটগুলো কীভাবে সুন্দরভাবে সাজাতে পারবো, ডিজাইনগুলো করতে পারবো, এই জিনিসগুলো কিন্তু শপিফাইয়ের মাধ্যমে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আমরা যদিও বিগিনার, আমরা যদিও হচ্ছে কিছু পারি না, জানি না, এই যে আমাদের জার্নিটা আজকে শুরু হইলো, এখান থেকে যদি আপনি শপিফাইয়ের পিছনে মোটামুটি 3 মাস সময় দেন, নিজের থেকে যদি আরও নিজেকে ডেভেলপ করেন, আমি তো স্টেপগুলো দেখাই দিব, বা গাইডলাইন যেগুলো দরকার হয় এগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে দিব। কিন্তু নিজের পিছনে যদি একটা ভালো মতো সময় দেন, বা নিজের যদি খাটনিটা করেন, ঠিক আছে, মানে পরিশ্রম করলে এটা সফলতা আপনার আসবেই ইনশাল্লাহ, মাস্ট। তো আমি 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 বলছি না যে আপনারা হচ্ছে 2 দিন 3 দিনের মধ্যে ইনকামটা করতে পারেন, বা ইনকাম করতে পারবেন, বা হচ্ছে খুব ইজিলি মার্কেটটা ক্যাপচার করতে পারবেন, না, এমন না। মার্কেট হচ্ছে, এই মার্কেটটা অনেক বড় একটা মার্কেট, অনেক স্টেবল একটা মার্কেট। যদি আপনি যদি নিজে যদি একটা নিজের পিছনে যদি সময়টা ইনভেস্ট করেন, ওইভাবে নিজেকে যদি ওইভাবে গড়ে তোলেন, ইনশাআল্লাহ এই মার্কেট প্লেসটা থেকে কিন্তু আপনি একটা ভালো অ্যামাউন্ট নিয়ে আসতে পারবেন নিজের কাছে। কিন্তু অ্যামাউন্টের দিক যদি আমি লক্ষ্য করি, সেই হিসাবে কিন্তু আমাকে পরিশ্রমটা ওই লেভেলে করতে হবে এবং নিজেকে সময় দিতে হবে। ঠিক আছে, এই মার্কেটে হচ্ছে আপনার কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না। ঠিক আছে, কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না আপনাকে, আপনার নিজের কোনো প্রোডাক্ট থাকতে হয় না, আপনি জাস্ট B2B বা B2C করতে পারবেন। ঠিক আছে, মানে কি ডিরেক্ট বিজনেস করতে পারবেন, কি আরেকটা বিজনেসম্যানের সাথে, বা বিজনেস থেকে একদম ডিরেক্ট কাস্টমারের কাছে পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো। আপনি থাকবেন মাঝখানে একটা মিডল পয়েন্টে, আপনি থাকবেন। ঠিক আছে, মানে হচ্ছে আপনি মিডিয়াম হিসেবে কাজ করবেন, এই পাশ থেকে এই পাশ করবেন। মনে করেন যে একটা পাইকারি দোকানদার থেকে নিয়ে হচ্ছে পাইকারি দোকানদার ডিরেক্ট হচ্ছে ওই একটা খুচরো বিক্রেতাকে পাঠিয়ে দিবে, আপনার মাঝখানে একটা মাধ্যম থাকবেন, যে মাধ্যমে আপনার কানেক্ট আছে, আপনার কানেক্ট আছে দোকানের সাথে, আপনার কানেক্ট আছে এই হচ্ছে কাস্টমারের সাথে, আপনি মাঝখানে হচ্ছে মিডল পয়েন্ট হিসেবে কাজ করতেছেন, বা মাধ্যম হিসেবে কাজ করতেছেন। একদম মনে করেন যে প্রোডাক্টটা আপনি হচ্ছে একটা প্লেস থেকে একটা কাস্টমারের কাছে পৌঁছাচ্ছেন, বা একটা মনে করেন যে রিটেল সেলার, বা হচ্ছে একটা কি বলে এটাকে, পাইকারি দোকানদারের থেকে আরেকটা খুচরা দোকানদার হোক, বা পাইকারি দোকানদার থেকে আরেকটা কাস্টমার হোক, তার কাছে পৌঁছে দেবেন, মাঝখানে মাধ্যম থাকবেন আপনি। তো এই যে একটা ট্রানজেকশন করে দিচ্ছেন প্রোডাক্টের, এই প্রোডাক্টের ট্রানজেকশনের মাঝখান থেকে যে আপনি হচ্ছে পাইকারি মূল্য দিয়ে নিয়ে আপনি হচ্ছে একটা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করবেন, এই মাঝখানে যে বেনিফিটটা থাকবে এই পুরোটা আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, এই জন্য আপনার একটা শপ থাকতে হবে না, বা একটা দোকান থাকতে হবে না। এই জন্য আপনার কাছে নিজের কোনো ইনভেস্টমেন্ট বা হচ্ছে কি বলে একটা ইনভেস্টমেন্ট বা একটা টাকার প্রয়োজন হবে না। আপনার প্রয়োজন হবে কি, আপনার নিজের সময় এবং হচ্ছে আপনার নিজের পরিশ্রম। ঠিক আছে, আপনার নিজের সময় এবং আপনার নিজের পরিশ্রম কতটা ভালোভাবে আপনি মার্কেটিংটা করতে পারছেন, নিজের মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য বলছি এই মার্কেটে কিন্তু আপনার কোনো হচ্ছে ইনভেস্টমেন্ট লাগবে না, বা কোনো কোনো কষ্ট বা পরিশ্রম থাকবে, আপনি জাস্ট মার্কেটিং করবেন। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা কেউ হলো কি বলে মানে নিজে থেকে থিঙ্ক করবো না যে এই জিনিসটা এটা কি হালাল নাকি হারাম, তাই না? এই জিনিসটা অনেক সময় মাথায় আসে। তো আপনি জিনিসটা ধরে নেন যে আপনি হচ্ছে একটা কি, আপনার হচ্ছে নিজের একটা শপ আছে, যে শপটা আপনি অনলাইনে দিবেন, এবং আপনি আপনার শপ থেকে আপনার প্রোডাক্টটা মার্কেটিং করবেন, করে হচ্ছে কি থাকে যে আমরা যখন একটা প্রোডাক্ট যখন আমরা নিজেরা গ্রহণ করি, তখন কি আমি যখন কাস্টমার থাকি, প্রথমে এক জায়গা থেকে প্রোডাকশন আসে, প্রোডাকশন থেকে ডিলারের কাছে যায়, ডিলারের কাছ থেকে তারপর মনে করেন যে পাইকারি বিক্রেতার কাছে যায়, পাইকারি বিক্রেতার কাছ থেকে একদম মনে করেন যে আমরা যে খুচরা দোকানদার আসে, দোকানদারের থেকে আমরা জিনিসটা কিনি, তাই না? কিন্তু এই যে হচ্ছে ড্রপ শিপিং বলেন বা শপিফাই, এই মাধ্যমটা হচ্ছে যে কি একদম ডিরেক্ট হচ্ছে যে পাইকারি দোকানদার বা পাইকারি যে সেলারটা থাকে, ওর থেকে নিয়ে ডিরেক্ট আমরা কাস্টমারের কাছে পৌঁছায় দিব। অ্যান্ড কি হচ্ছে এই জায়গায় কি অনেকগুলো ট্রানজেকশন ফি বেঁচে যাচ্ছে, হলো খুচরা দোকানদারের ফি বেঁচে যাচ্ছে, দোকান খরচ এভরিথিং বেঁচে যাচ্ছে। অ্যান্ড কি আমরা হচ্ছে জাস্ট একদম ডিরেক্ট পাইকারি জায়গা থেকে যদি আমরা কাস্টমারের কাছে পৌঁছাই দিতে পারি, সেই জায়গায় কিন্তু আমরা অনেকগুলো মানে ট্রানজেকশন সেভ হচ্ছে। তাহলে কি আমরা পাইকারি প্রাইসে নিয়ে কিন্তু আমরা একদম খুচরা প্রাইসে সেল করতে পারবো। আমি জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের। তো এই যে ট্রানজেকশন ফি আপনারা হচ্ছে নিজেরা কি একদম পাইকারি দোকানদারের থেকে নিয়ে খুচরা খুচরা বিক্রি করবেন, এটার মার্কেটিং করতে হবে সম্পূর্ণ আপনার, এবং আপনি হচ্ছে পাইকারি দোকানদারের সাথে এটা হচ্ছে মানে সেটেলমেন্ট করে নেবেন যে আমি হচ্ছে প্রোডাক্টটা এই জায়গায় পাঠাবো, আমার নিজের ব্র্যান্ডিংয়ে, আমার ওয়েবসাইটের নাম এটা এইভাবে। ঠিক আছে, এটা জাস্ট একটা বেসিক ওভারভিউ বা বেসিক ধারণা যেটা বলা হয়। যদি আমি একদম বাংলা ভাষায় বলতে চাই, সেক্ষেত্রে এই জিনিসটা আমার হচ্ছে বোঝায়। ঠিক আছে, তো জিনিসটা কি ড্রপ শিপিং, তো ড্রপ শিপিং জিনিসটা কি, এই জিনিসটা তো আমাদের জানতে হবে, তাই না? তো ড্রপ শিপিং নিয়ে, ড্রপ শিপিং জিনিসটা কি এটা আমি আপনাদের বলি। ঠিক আছে, ড্রপ শিপিং জিনিসটা কি, আসেন আমরা দেখি ড্রপ শিপিং জিনিসটা কি। ঠিক আছে, এখন আমরা চলে আসি যে ড্রপ শিপিং কি। দেখেন আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি আবার।
ড্রপ শিপিং, ঠিক আছে। সব স্ক্রিন দেখতে পাচ্ছি না? জি দেখতে পাচ্ছি, ওকে, ধন্যবাদ আপনাদের। তো ড্রপ শিপিং জিনিসটাকে দেখেন, এখানে স্ক্রিনে দেখেন চলে আসছে অলরেডি আমার কাছে। তো আমরা একটু দেখি স্টেপ বাই স্টেপ, ওকে। ড্রপ শিপিং, ড্রপ শিপিং, ড্রপ শিপিং, ওকে। এই দেখেন ড্রপ শিপিং জিনিসটা কি, আমার এখানে এসেছে ড্রপ শিপিং কি। তো এটা হচ্ছে এক ধরনের, সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের খুচরা পরিপূরক পদ্ধতি, যেটা আমি আপনাদের বুঝাইলাম এতক্ষণ ধরে, ঠিক আছে। ড্রপশিপিং মানে হচ্ছে পণ্য গুদামে সংরক্ষিত না করে বিক্রি করা, ঠিক আছে। মানে কোনো জায়গায় মানে স্টে হচ্ছে না বা কোনো দোকানে যাচ্ছে না, কোনো জায়গায় যাচ্ছে না, আমরা হচ্ছে এই জিনিসটা সেল করবো, তাই না। মানে জিনিসটা এরকম। তিনি হচ্ছে কে, তৃতীয় পক্ষের সরবরাহকারী থেকে পণ্যগুলো ক্রয় করবেন। মানে একদম বেসিক ধারণা আমি যেটা বলেছি হুবহু সেটাই আছে, ঠিক আছে। আমি এই জিনিসগুলো আপনাদের হচ্ছে গ্রুপে শেয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। সেখান থেকে আপনারা হচ্ছে আরও ভালোভাবে ক্লিয়ারলি মানে জিনিসগুলো দেখবেন। কিন্তু আমি আপনাদের যেটা বলেছি না, এইটাই হচ্ছে ড্রপ শিপিং, মানে বেসিক ধারণা বলতে যা বোঝায় একদম মানে খাস বাংলা ভাষায়, ওকে। তো এরপরে হচ্ছে যে ড্রপ শিপিংয়ের হচ্ছে আরেকটা আমি স্ক্রিন আপনাদের দেখাই ড্রপ শিপিংয়ের আন্ডারে পরে, এটা মানে ড্রপ শিপিংয়েরই আরেকটা টপিক, ঠিক আছে। সেটা হচ্ছে ড্রপ শিপিং প্রক্রিয়াটি কিন্তু হচ্ছে খুব সহজ। কেন সহজ, এই জিনিসটা কিন্তু আপনাদের জানা উচিত যে কেন এটা এত সহজ বা এত হচ্ছে ডিমান্ডফুল হয়েছে বর্তমানে। কারণ এটা হচ্ছে একদম বর্তমান সময়ের একটা জিনিস, ঠিক আছে। একদম বর্তমান সময়ের, একদম মনে করেন যে ডিজিটাল মার্কেটের মনে করেন যে মানে শুরুর পর্যায়ে বলতে পারেন, এদের শুরুর পর্যায়ে এটা হচ্ছে। তো আমরা যদি এখন থেকে এই জিনিসটা পিছনের সময় ইনভেস্ট করি বা লেগে থেকে, আমরা ভবিষ্যতে একটা ভালো একটা আউটপুট পাবো, ঠিক আছে। এবং আমরা চাইলে কিন্তু নিজেদের একটা ই কমার্স প্ল্যাটফর্মও ক্রিয়েট করতে পারি। নিজের একটা ওয়েবসাইট বানাবো, নিজের একটা ফেসবুক পেজ বানাবো বা ইনস্টাগ্রাম পেজ বানাবো বা একটা টিকটক অ্যাকাউন্টও বানাবো, যেখানে আমরা কি ডিজিটালি মার্কেটিং করবো। আমরা নিজেরাও যদি মাধ্যম হিসেবে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাও প্রোডাক্টগুলো সেল করতে পারবো, ঠিক আছে। তো একটা প্রপার গাইডলাইন আমি আপনাদের দিয়ে দিব, এটা নিয়ে কোনো টেনশন নাই বা কোনো হতাশার বিষয় এখানে নেই, ঠিক আছে। তো আমরা আসি যে ড্রপ শিপিং প্রক্রিয়াটি খুব সহজ। কারণ কি, কারণগুলো জানা, ঠিক আছে। তো খুচরা বিক্রেতার কি লিখেছে এখানে, ওয়েবসাইটে বিক্রি করতে চায় তো পণ্যগুলো আপলোড করে, ঠিক আছে। খুচরা বিক্রেতা তার ওয়েবসাইটে বিক্রি করতে চায় এমন পণ্যগুলো আপলোড করে। মানে কি, এই যে আমি বললাম না, শপিফাইতে আমরা হচ্ছে নিজেদের একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারবো। তারপর আমরা চাইলে কীভাবে, আমরা হচ্ছে চাইলে কিন্তু যে ড্রপ শপার হইতে পারবো, ঠিক আছে। ড্রপ শপারটা কীভাবে, আপনি হচ্ছে নিজের একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, নিজের একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ঠিক আছে। বর্তমানে কিন্তু ট্রেন্ডিংয়ে কি ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটার আন্ডারে যেসব পড়ছে, এরপর হচ্ছে টিকটকও কিন্তু লিডিংয়ে আছে। কারণ কি, বাইরের দেশের কাস্টমাররা কিন্তু মানে বা বাইরের দেশে যারা বায়ার থাকে বা এই যে আমাদের মতো সাধারণ জনগণ থাকে, ওরা কিন্তু এই ওয়েবসাইটগুলো খুব বেশি ইউজ করে, ঠিক আছে। আমি যদি গুগলে যে সার্চ দিই হাউ মেনি পিপল ইউজিং টিকটক ইন আমেরিকা হোক বা ইউএসএ বা অস্ট্রেলিয়া, কানাডা, যদি সার্চ দিয়ে আমরা পেয়ে যাব যে এই পরিমাণ মানুষজন কিন্তু তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করছে। তো আমরা তাদের কাছেই মনে করেন যে প্রোডাক্টগুলো মার্কেটিংগুলো পৌঁছাবো, যেন হচ্ছে আমরা একটা ভালো আউটপুট পাই বা নিজের জন্য একটা স্টেবল কিছু করতে পারি, তাই না। তো এই যে জাস্ট আমি যে কথাগুলো আপনাদের বলেছি, এই কথাগুলো এখানে মনে করেন সাজায় গুছায় লেখা আছে, একদম ডিরেক্ট, ঠিক আছে। তো আমি একদম ডিরেক্ট বলেছি, আর এই জায়গায় মনে করেন সাজায় গুছায় লেখা আছে, ঠিক আছে। তো আসি আমি হচ্ছে এরপরে হচ্ছে আমি আমার স্লাইডটা শেয়ার করে দিই আপনাদের মাঝে। তো শপিফাই মানে মূলত কি মানে মাধ্যম হিসেবে কাজ করছে, এবং শপিফাই যে কাজটা, এটা কিন্তু আমরা হচ্ছে একটা বেসিক ধারণা পেয়েছি, তাই না, শপিফাই সম্পর্কে। তারপরে আমরা আরও ভালোভাবে জানবো, যেহেতু আমরা একদম বিগিনার, তো সেই ক্ষেত্রে হয়তো বা কি আমাদের মাঝে কিছু কনফিউশন থাকতে পারে, তাই না। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি আপনাদের মাঝে স্লাইড এবং যে রিসোর্স আমার আছে, আমি এগুলো আপনাদের দেখাই দেবো, শিখাই দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে এরপরে আসি শপিফাই কি, এটা সম্পর্কে একটা বেসিক ধারণা আমরা পেয়েছি বা একটা ওভারভিউ পেয়েছি। এরপরে আসি হচ্ছে আমরা আজকে হচ্ছে আমরা কি কি শিখবো বা কি কি জানবো, তাই না, শপিফাই নিয়ে কি কি জানবো। তো শপিফাই জিনিসটা কি এবং এর বিস্তারিত ধারণা কিন্তু আমার থাকা উচিত, তাই না। তো এই জিনিসটা কি, এটা নিয়ে আমরা একদম বিস্তারিত জানবো। তো এখান থেকে আমরা আরও বেশি মনোযোগী হব এবং যা যা দেখাবো এই জিনিসগুলো নিয়ে যেন আমরা নিজের কাছে নোট করা হোক বা আমি তো রেকর্ডিং আপনাদের দিয়ে দিব, তাই না, রেকর্ডিং দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে ওখান থেকে রেকর্ডিং দেখে দেখে জিনিসগুলো জানতে পারবেন আরও বিস্তারিত। এবং হচ্ছে আরও যা যা আছে, যেমন এই স্লাইডটা হচ্ছে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে শপিফাই নিয়ে কিন্তু আমরা যেহেতু একদম বিগিনার বা আমি ধারণা করছি আমরা কিছু জানি না। তো এই পর্যায়ে থেকে কিন্তু আমাদের কিন্তু সব কিছু ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। এই জন্য একদম শপিফাই জিনিসটাকে একদম বেসিক মানে একদম জিরো পর্যায়ে থেকে যেন আমরা শুরুটা করতে পারি, এই জিনিসটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দেবো, ঠিক আছে। তো প্রথমত আসছি আমরা হচ্ছে শপিফাই নিয়ে কী কী জানবো। তো এখানে যদি আসি, তো প্রথমত আমরা কি প্রথমত আসবে কি শপিফাই নিয়ে কী কী স্টোর তৈরি করা যাবে, কী ধরনের স্টোরগুলো তৈরি করা যাবে। মনে করেন যে ই কমার্স ওয়েবসাইটের মধ্যে তো অনেক ধরনের ওয়েবসাইটই পড়ে, তাই না। তো ই কমার্স মেইনলি আমরা মূল ফোকাস থাকবে আমরা
যেহেতু হচ্ছে মার্কেটিং বা কমার্শিয়াল জিনিসপত্র বা হচ্ছে বাইং সেলিং, এইটা কি মার্কেটিংয়ের আন্ডারেই পড়ে। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কাজ করব। শপিফাই সুবিধা কি এটা আমরা জানবো, শপিফাই দিয়ে কী ধরনের পণ্য বিক্রি করা যায় এটা আমরা জানবো, শপিফাই থেকে কীভাবে আয় করা যায় এটা আমরা জানবো, এবং কী কী যোগ্যতা থাকা লাগবে এটা হচ্ছে আমরা জানবো। ঠিক আছে, তো আমাদের ক্লাসটা কিন্তু এখান থেকে আরও বেশি শপিফাই সম্পর্কে আরও ডিপে যাব। তো এখন থেকে আরও বেশি মনোযোগ দিয়ে আমরা টপিকগুলো কন্টিনিউ করবো, দেখবো। ঠিক আছে, ওকে। তো আমরা প্রথমত চলে আসি কি কি স্টোর তৈরি করা যায়, তাই না? এটা তো একটা মানে বেসিক প্রশ্ন যে শপিফাই শিখছি, এখানে আমরা কি কি স্টোর তৈরি করব। তো প্রথমত শপিফাই হচ্ছে কি, শপিফাই এখন সকল ধরনের ব্যবসার জন্য তা তৈরি করা জনপ্রিয় এবং শীর্ষস্থানীয় ই কমার্স প্ল্যাটফর্ম। কারণ কি, কারণ হচ্ছে শপিফাই হচ্ছে এমন একটা প্লেস যেখানে হচ্ছে আপনি চাইলে সকল ধরনের ব্যবসা একটা ওয়েবসাইট নিজে মেক করতে পারবেন, বা হচ্ছে নিজের একটা প্ল্যাটফর্ম বা নিজের একটা অস্তিত্ব যেটাকে বলা হয় অস্তিত্বটা ওখানে ক্রিয়েট করতে পারবেন। আপনি এখন এটা যে ধরনের ওয়েবসাইটই হোক, ঠিক আছে, যে ধরনের ওয়েবসাইটই হোক, যেখানে হচ্ছে সেলিং থাকবে, বাইং অ্যান্ড সেলিং জিনিস থাকবে, তাই না? মানে বাইং সেলিং বলতে যা যা বোঝায় এর আন্ডারে যা যা থাকবে আপনি সেই সকল ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। ধরেন এটা মনে করেন যে দারাজের মতোই হোক, যেমন প্রোডাক্ট সেল করতেছে বা কোনো একটা মেডিসিন সেল করতেছে, বা অনলাইন রিসোর্স থাকে না অনেক ধরনের, যেমন হচ্ছে প্রিমিয়াম অনেক মেম্বারশিপ কিনা যায় বা বাই করা যায়, সেল করা যায়। তো আমাদের প্রিমিয়াম রিসোর্স লাগে না, তো এই জিনিসগুলো সেল করা যায় কিন্তু অনলাইনে। তো আপনি চাইলে ওই ধরনের একটা ওয়েবসাইট বানাতে পারেন, ওষুধ বিক্রি করার বা ওই যে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার হোক, এভরিথিং। ঠিক আছে, সকল ধরনের ওয়েবসাইট কিন্তু শপিফাই দিয়ে মেক করা যায়। ঠিক আছে, সকল ধরনের ওয়েবসাইট কিন্তু শপিফাই দিয়ে মেক করা যায়। ঠিক আছে, তো আপনি আপনি আপনার পণ্য বিক্রি থেকে শুরু করে ক্লায়েন্টের পণ্য বিক্রি করা, ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট পণ্য খুব সহজে বিক্রি করতে পারবেন, পণ্যের প্রসার করতে পারবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনি নিজে কিন্তু আপনার পণ্য বিক্রি করতে পারবেন। কি বলেছি, নিজের পণ্য, মানে আমি আমার নিজস্ব কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম, এখন সেটা অনলাইন প্রোডাক্ট হোক বা অফলাইন প্রোডাক্ট হোক, বা কি বলে মনে করেন যে এই যে কোনো হেডফোন হোক বা কাপড় হোক বা কোনো ফ্যাশন আইটেম হোক বা ইলেকট্রিক সম্বলিত যে আইটেম আছে এগুলো হোক, বা কম্পিউটার রিলেটেড কোনো আইটেম হোক, নিজে যা যা সেল করা যায় সকল কিছু আমি যদি চাই নিজের থেকে নিজে বিক্রি করা শুরু করতে পারবো। তারপর কি ক্লায়েন্টের পণ্য বিক্রি করতে পারবো। ড্রপ শিপিং যেটা আসে, ড্রপ শিপিং জিনিসটা কি, ড্রপ শিপিং আমরা দেখেছি যে কি, আমরা হচ্ছে একটা মাধ্যম, আমরা হচ্ছে মনে করেন যে চায়নাতে কোনো প্রোডাক্ট নিব, আমরা চায়না থেকে মনে করি চায়না কি আলি এক্সপ্রেস আছে না, আমরা আলি এক্সপ্রেসে গেলে কিন্তু অনেক কম প্রাইসে অনেক প্রোডাক্ট পেয়ে যায়, এবং সেম জিনিসটা কিন্তু যখন হচ্ছে আমেরিকান ক্লায়েন্টরা কিনে তখন কিন্তু তারা অনেক ভালো একটা অ্যামাউন্টে কিনতে হয় তাদের, তাই না? তো আমরা হবো হচ্ছে কি মাঝখানে যদি মাধ্যম হই, যে হচ্ছে যে আমি হচ্ছে ডিরেক্ট হচ্ছে একদম খুচরা বিক্রেতা বা চায়না থেকে ইম্পোর্ট করে ডিরেক্ট হচ্ছে আমেরিকায় সেল করব, আমি বাংলাদেশে বসে কিন্তু এটা করতে পারবো। ঠিক আছে, তো শপিফাই এমন একটা মাধ্যম, এমন একটা সিস্টেম কিন্তু মানে পরিচালনা অলরেডি করছে। ঠিক আছে, তো এবং এই কাজ করে কিন্তু বাংলাদেশে অনেকেই আছে যারা কিন্তু ভালো অ্যামাউন্টের ইনকাম কিন্তু তারা করতে পারে। ঠিক আছে, কিন্তু তারা ওই পরিমাণ পরিশ্রমী করেছে, 4 থেকে 6 মাস তারা অনেক খাটাখাটি করেছে, সব কিছু সম্পর্কে ক্লিয়ার ধারণা রেখেছে, তারপরে কিন্তু তারা এই পর্যায়ে পৌঁছেছে। ঠিক আছে, তো অনলাইন মার্কেটটা এতটা ইজি না, যতটা ইজিটা যদি আপনারা ভেবে থাকেন যে অনেক ইজি, তাহলে হচ্ছে আপনারা অনেক পোকা হবেন, কারণ হচ্ছে অনলাইন মার্কেটটা অনেক হার্ড, অনেক কম্পিটিশন। ঠিক আছে, তো নিজেকে মানে যেমন হচ্ছে দিনের পর দিন সব কিছু আপডেট হচ্ছে, এটার সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। ওকে, তো আমরা আসি শপিফাইয়ের সকল ধরনের ব্যবসা পরিচালনা করতে পারবেন। ঠিক আছে, যেমন আপনি নিজের প্রোডাক্ট সেল করতেছেন, কোনো ক্লায়েন্টের প্রোডাক্ট সেল করতেছেন, ড্রপ শিপিং করতেছেন, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট করে হচ্ছে নিজের পণ্যগুলো বিক্রি করতে পারছেন, তাই না? তো হচ্ছে মনে করেন যে একটা উদাহরণস্বরূপ যদি আমি বলি, যেমন হচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশে অনেকেই আছে, তাই না? আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন বা যাই হোক অনেক ধরনের অনেকে আছে যারা হচ্ছে বাইরে আছে, তাই না? তো মনে করেন কি তারা হচ্ছে শাড়ি কিনবে, মানে একটা একটা বেসিক ধারণা, যেমন হচ্ছে শাড়ি কি আমাদের বাংলাদেশে একটা পণ্য না, বা এশিয়াতে মনে করেন যে অনেক বেশি মেক হয়। তো আমি কিন্তু চাইলে কিন্তু অনেক কম একটা প্রাইসে কিন্তু শাড়িটা কিন্তু আমরা একদম পাইকারি একটা প্রাইসে কিন্তু আমরা এখান থেকে বাংলাদেশ থেকে কিনতে পারবো। এবং এই জিনিসটা যদি মনে করেন যে আমেরিকায় যে আছে ওর কাছে যদি আমি বিক্রি করতে চাই, শপিং ফি মানে ওর তো মনে করেন একটা ট্রানজেকশন ফি আছে, যা আছে সব কিছু কিন্তু ওই জায়গায় থাকবে। কিন্তু কি মনে করেন যে বাংলাদেশে যেটা মনে করেন 300 টাকা, কারণ আমি যদি মনে করেন আমেরিকান ডলারে যদি চলে আসি, আমি যদি ওদের কাছে যদি $100 চার্জ করি, তাহলে কিন্তু মানে ওদের ওই টাকা অনুযায়ী কিন্তু ওটা অনেক কম, কিন্তু আমাদের বাংলাদেশি টাকা অনুযায়ী কিন্তু এটা অনেক বেশি। এই জিনিসটা আরও ক্লিয়ার করে আপনাদের দেখাবো, সমস্যা নেই। আমি হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইটে গিয়ে মার্কেট দেখাই দিব, কোনো সমস্যা নেই, আমি জাস্ট একটা বেসিক ধারণা দিচ্ছি বর্তমানে। তো এই তো আপনারা হচ্ছে ড্রপ শিপিং করতে পারছেন ক্লায়েন্টদের পণ্য, যেমন যদি আপনি যদি মনে করেন ফাইবারে যদি গিগ দেন,
আপনাদের সবার তো ফাইবার অ্যাকাউন্ট আছে, তাই না? আশা করছি সবার আছে, বা সবাই অলরেডি ক্রিয়েট করেছেন বা ক্রিয়েট করার চেষ্টা করেছেন, তো বা ফাইবার মার্কেট প্লেস সম্পর্কেও জানেন। তো ফাইবারে কিন্তু হচ্ছে অনেক ক্লায়েন্ট আছে যারা কিন্তু তাদের প্রোডাক্ট সেল করার জন্য শপিফাই স্টোর ডিজাইনার বা শপিফাই পারে এমন লোকজনদের হায়ার করে, যেন তারা হচ্ছে তাদের ক্লায়েন্ট মানে তাদের হচ্ছে কি তাদের হচ্ছে পণ্যগুলো সেল করার জন্য একটা পার্সন দরকার। এখন শপিফাই সম্পর্কে আপনার ধারণা আছে, আপনি তার হয়ে তার শপিফাই স্টোরটা ম্যানেজ করেন, বা যে একটা তার মানে অনলাইন দোকান, বাংলা কথায় অনলাইন দোকানটা আপনি নিজে দেখবেন, নিজে পরিচালনা করবেন, এবং যে প্রোডাক্টগুলো অ্যাড করা লাগবে প্রোডাক্ট অ্যাড করবেন, বা হলো প্রোডাক্ট অর্ডার করলে সেই জিনিসগুলো নিজে হচ্ছে হ্যান্ডেল করবেন, করে হচ্ছে আপনি কাস্টমারের মানে কাস্টমার সার্ভিস দিবেন। আর হচ্ছে কি একটা ক্লায়েন্টের জন্য মনে করেন যে হলো আমি হচ্ছে একটা কি মনে করেন যে আমি একটা একটা হচ্ছে অফলাইন দোকানদার, যে হচ্ছে চাচ্ছি আমি অনলাইনে বিজনেস করবো, শপিফাইয়ের মাধ্যমে একটা ওয়েবসাইট খুললাম, খুলে হচ্ছে এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য কি আমি তো যদি দোকানদার হই, আমি তো আমার দোকান দেখা লাগতেছে, তো আমি তো হচ্ছে অনলাইনে কীভাবে সব কিছু ম্যানেজ করা লাগতেছে এটা তো আমি পারছি না, তো আমার ক্ষেত্রে আমি সময়ও দিতে পারছি না, তো আমার কি দরকার, আমার একটা হচ্ছে ম্যানেজার দরকার, যে হচ্ছে অনলাইনে এই জিনিসগুলো দেখাশোনা করবে, বা হচ্ছে অনলাইনে মার্কেটিং করবে, করে হচ্ছে আমার পণ্যগুলো যেন অনলাইনে সেল হয়। তো এই যে কি ক্লায়েন্টের পণ্য আমি বিক্রি করে দিচ্ছি না, আমি হচ্ছে কি আমি হচ্ছে যে ক্লায়েন্টের আর হচ্ছে কি আমি হচ্ছে তার পক্ষ থেকে জিনিসটা সেল করে দিচ্ছি, তাই না? বা হচ্ছে আমি যদি নিজের পার্সোনাল যদি বিজনেস থাকে, সেটা যদি আমি নিজে যদি রান করি, শপিফাইয়ের মাধ্যমে একটা হচ্ছে অনলাইন ওয়েবসাইট বানিয়ে নিলাম, নিয়ে হচ্ছে নিজে কিন্তু সেই জিনিসগুলো সেল করতে পারছি, বা ই কমার্স ওয়েবসাইট বলতে আমরা যা বুঝছি, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে দিতে পারেন দারাজ আছে আমাদের দেশে, তারপর হচ্ছে ফুড পান্ডা আছে, কিন্তু এগুলো কি ই কমার্স ওয়েবসাইট কিন্তু। তো এই ধরনের কাজগুলো কিন্তু মানে এই ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু খুব ইজিলি বানানো যায় হচ্ছে শপিফাই দিয়ে। ওকে, তো এরপরে যদি আমি আসি কী কী স্টোর তৈরি করা যায়, এটা তো ক্লিয়ার হয়েছি। এরপরে যদি আসি যে শপিফাই সুবিধা কী, তাই না? শপিফাই সুবিধা কী? শপিফাইয়ের হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হলো এর সেট আপ মানে কি সব কিছু গুছানো, সব কিছু গুছানো অলরেডি। তো এটা নিয়ে যে মানে অনেক বেশি কষ্ট করতে হবে এমন না, সব অপশন দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আপনি জাস্ট ক্লিক করে করে নিজের প্রোডাক্টগুলো অ্যাড করবেন, বা হচ্ছে নিজে তার প্রাইসিং দিবেন, বা কোনো একটা অফার চালাচ্ছেন, 50% ডিসকাউন্ট চলছে বা ফ্রি শিপিং চলছে, এই জিনিসগুলো নিজে খুব ইজিলি এডিট করতে পারবেন। কারণ হচ্ছে শপিফাইয়ের সেটআপটা অনেক সুন্দর, বা অনেক হচ্ছে কি অনেক মানে গুছানো, নিজে খুব ইজিলি করতে পারবেন। আপনি যদি একদম বিগিনার হন খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি তারপরে বলেছে যে সাধারণত কোনো ই কমার্স প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট প্রতিষ্ঠা করতে গেলে ওয়েব ডেভেলপ জানার প্রয়োজন পড়ে, তাই না? আমরা কি ওয়েবসাইট বানাতে গেলে কিন্তু ওয়েবসাইট কীভাবে বানাতে হয় এই জিনিসগুলোর জন্য কিন্তু কোডিং এর প্রয়োজন হয়, কিন্তু আমরা যদি সেই জায়গায় শপিফাই ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোডিং জানার কোনো প্রয়োজন পড়ছে না, বা প্রোগ্রামিং জানার কোনো প্রয়োজন পড়ছে না। একদম বিগিনার হিসেবে কিন্তু আমরা খুব ইজিলি কাজটা করতে পারবো, ঠিক আছে? এছাড়া যখন আমরা একটা ওয়েব ডেভেলপ করলাম, তার জন্য কি আমরা হোস্টিং লাগছে, বা একটা কি অ্যাডমিন প্যানেল লাগছে না, যে প্যানেলটা আমরা হচ্ছে ম্যানেজ করা কিন্তু অনেকটা জটিল, কারণ কি কোডিং দিয়ে সব কিছু ঠিক করা, বা কোডিং জানা লাগে, বা হচ্ছে কোডিং সম্পর্কে বেসিক ধারণা লাগে। কিন্তু এই যে শপিফাই থেকে কিন্তু এই যে একটা এক্সট্রা ঝামেলা, এই ঝামেলাটা কিন্তু আমার নেই, ঠিক আছে? আলাদা করে মনে করো যে আমার অ্যাডমিন প্যানেলের জন্য কিন্তু মানে হয়রানি হওয়া লাগছে না, বাংলা তো হয়রানি হওয়া লাগছে না, একদম খুব ইজিলি কিন্তু নিজের সকল প্রোডাক্ট আপনি চাইলে ক্লিক করে ডিলিট করে দিলেন, ক্লিক করে অ্যাড করে দিলেন। কিন্তু যখন আপনি হচ্ছে যে ওয়েব ডেভেলপার হবেন, তখন কি হচ্ছে অনেকটা পরিশ্রম করতে হয় কিন্তু ওয়েব ডেভেলপাররা প্রায় হচ্ছে 2 বছর 2.5 বছর ধরে খালি ওয়েব ডেভেলপমেন্ট শেখে, তারপরে তারা হচ্ছে ওয়েবসাইট মেক করার জন্য প্রস্তুত হয়। সেক্ষেত্রে কি আপনি যদি শপিফাই এক্সপার্ট হন, সেক্ষেত্রে আপনি খুব ইজিলি ই কমার্স ওয়েবসাইট যা যা আছে এগুলো কিন্তু খুব ইজিলি মেক করতে পারবেন। জাস্ট কি আপনি ক্লিক করে অ্যাড করছেন, ক্লিক করে ডিলিট করছেন, ক্লিক করে প্রাইস ঠিক করছেন, বা আবার ফ্রি শিপিং লাগাচ্ছেন, মানে জাস্ট ক্লিক করে আপনি কাজগুলো করতে পারছেন, তাই না? তো এই জিনিসটা কিন্তু খুব ইজি। তো এটা হচ্ছে শপিফাইয়ের সুবিধা। তারপর যদি আসি শপিফাই দিয়ে কী ধরনের পণ্য বিক্রি করা যায়, এতক্ষণ ধরে তো অনেক কথা বললাম যে পণ্য কী কী বিক্রি করবো, বা কী কী করছি না করছি, তো কী ধরনের পণ্যগুলো আমরা বিক্রি করবো, এই জিনিসগুলো কিন্তু এই যে আপনি যদি স্ক্রিনটা দেখেন, সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন স্ক্রিন? আমাকে একটু চ্যাট বক্সে রেসপন্স করতে সবাই 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 একটা নতুন কিছু শিখছি, নতুন কিছু ধারণা নিচ্ছি, এটা নিয়ে কিন্তু আরও বেশি এক্সাইটেড হওয়া আমাদের দরকার, তাই না? তো শপিফাই মার্কেট প্লেস বা শপিফাইয়ের যে কী কী ধরনের পণ্য বিক্রি করা যাচ্ছে, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সবই দেখছি। এটাকে বলা হয় বেসিক ধারণা আগে নেওয়া, যে শপিফাই জিনিসটা কি আমরা জানি না, জিনিসটাই শপিফাই কি, তো এই জিনিসটা সম্পর্কে কিন্তু আগে কিন্তু আমরা হচ্ছে ধারণাগুলো ক্লিয়ার করতে হবে, তাই না? জি। তো এই যে বেসিক ধারণাগুলো আমরা কিন্তু আগে আগে দেখি যে শপিফাই কি, শপিফাইতে কী করা যাচ্ছে, কী ধরনের প্রোডাক্ট সেল করা যাচ্ছে, মার্কেটটা কেমন, বা হচ্ছে এখানে কী হচ্ছে না হচ্ছে কিছু জানি না। বিগিনার হিসেবে যেহেতু আমি জিরো থেকে আগে নিজেকে 1 বানাই, তারপরে 2 3 4 5 6 করতে করতে আমরা 100 হয়ে যাবো। আগে 0 থেকে নিজে 1 হই, মানে ধারণা মানে 1 পয়েন্টে আগাই, ধারণা যা যা আছে বেসিক ধারণা এগুলো ক্লিয়ার করি, তাই না? তো সবাই একটু নিজে থেকে স্ক্রিনটা পড়ে ফেলি, তো সবাই একটু স্ক্রিনে যা যা দেখছি একবার পড়ে বলি যে ভাই পড়া হয়েছে, আমাকে একটু চ্যাট বক্সে রেসপন্স করে, সবাই একটু নিজে থেকে পড়ি। আমি বললে হয়তো সবাই শুনছেন বা আমার কথা ক্লিয়ারলি বুঝছেন কিনা আমি জানি না, বা কিন্তু হচ্ছে আপনি যদি নিজে থেকে পড়েন তাহলে আপনার মাথায় কিন্তু একদম সেট হয়ে যাবে। সবাই একটু পড়ি তো নিজে থেকে, পড়ে আমাকে চ্যাট বক্সে জানায় যে ভাই পড়েছি।
আচ্ছা, পড়া হয়েছে। তো ফার্স্ট অফ অল, এতক্ষণ যে আমরা যে ক্লাসটা করলাম বা এতক্ষণ যে আমি শপিফাই নিয়ে আলোচনা করলাম, এই পর্যন্ত কে কি মানে ধারণা করা বলে না যে আমি এই জিনিসটা ধারণা করতে পেরেছি। তো কার কেমন ধারণা হয়েছে আমাকে একটু চ্যাট বক্সে বলি তো, মানে কি ধারণা পাইলেন এই এখন পর্যন্ত, ঠিক আছে? এখন পর্যন্ত কি ধারণা হয়েছে আপনার এই শপিফাই সম্পর্কে, যে শপিফাই জিনিসটা কেমন? অনলাইন মার্কেট প্লেস, অনলাইন তো মার্কেট প্লেসের তো বেসিক জিনিস একটা, তাই না? এমনি মাহিম, আপনি স্টপ যান। আপনি যদি আরেকবার সেম টাইপের টেক্সট দেন, আমি আপনাকে ক্লাস থেকে বের করে দিব। এখানে শপিফাই ক্লাস হচ্ছে, ক্যানভার ক্লাস হচ্ছে না। ক্যানভার সমস্যা হচ্ছে, আপনি সাপোর্টে জানান। আমি হচ্ছে আপনাদের মেন্টর, আমি কি দেখবো যে ক্যানভার ক্লাসে আপনার কি হয়েছে? আমি আমাকে নেওয়া হয়েছে যেন আমি আপনাদের শপিফাই শিখাই, শপিফাইকে এই জিনিসগুলো শিখাই। এর আগে কি হয়েছে এগুলো সম্পর্কে আমি জানবো কিভাবে? সব ক্লাসের টিচার আলাদা, মেন্টর আলাদা, সকল সিস্টেম আলাদা, ঠিক আছে? এবং প্রত্যেককে হায়ার করা হয়, জিনিসটা বুঝতে হবে। এতদিন ক্লাস করেছেন, এখন পর্যন্ত এটা নিয়ে ক্লিয়ার হয়ে হননি আপনি? আচ্ছা, শপিফাই হচ্ছে কি যাবতীয় ই কমার্স ব্যবসা করা যায়, এই তো টিটু ভাই একটা ভালো কথা বলেছেন, ঠিক আছে? এই যে একটা ভালো প্রশ্ন করেছেন হচ্ছে, সবাই সবাই শুনি, সবাই একটু শুনি, ঠিক আছে? মাহফুজুল ইসলাম, সবাই একটু শুনি। শপিফাই দিয়ে ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করা যায় কিনা? ইয়েস, শপিফাই দিয়ে পারফেক্ট ইউজ করে একটা পারফেক্ট ইউজ করা যায় হচ্ছে ওয়েবসাইট মেক করার ক্ষেত্রে, ঠিক আছে? শপিফাই দিয়ে আপনি হচ্ছে ওয়েবসাইট মেক করতে পারবেন, ঠিক আছে? এই জন্য আপনার কোনো কোডিং জ্ঞান জানার প্রয়োজন নেই, আদার যে হচ্ছে প্রোগ্রামিং জ্ঞান জানার দরকার নেই। আপনি হচ্ছে নিজে থেকে জাস্ট এডিট করে নিজের একটা ওয়েবসাইট বানাতে পারবেন। আপনাদের ক্লাসে কিন্তু সামনে এই জিনিসগুলো দেখানো হবে, ঠিক আছে? সামনে কিন্তু এই জিনিসগুলো দেখানো হবে। তো আগে হচ্ছে আমি জানি যে শপিফাই জিনিসটা কি, তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু সব কিছু আমরা জানবো, ওকে? চ্যাট জিপিটি আর শপিফাই কি সেম? না ভাইয়া, চ্যাট জিপিটি কোথায় আর শপিফাই কোথায়? দুটা অনেক ডিফারেন্ট, আসমান জমিন তফাৎ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, শপিফাই সিকিউরিটি ভালো, ঠিক আছে? বুঝি নাই মাহফুজুল ভাইয়া, মানে কি জন্য পে করতে হবে বুঝি নাই আমি। পণ্য বিক্রি করা, জি পণ্য বিক্রি করা শপিফাইয়ে কাজ করা যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইটস এ বিগ প্ল্যাটফর্ম, জি অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং অনেক নতুন একটা প্ল্যাটফর্ম। তো সবাই এটা মানে তেমন একটা ট্রেন্ডে নেই বা সবার ধারণা একটু কম। তো এই যে কম কম পরিচালনার সময় বা কম যখন মানুষজন জানে, এই সময় যদি আমরা একটা মার্কেট ক্যাপচার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ফিউচারে কিন্তু আমাদের অনেক ভালো একটা ভবিষ্যৎ হবে, ঠিক আছে? সময় দিলে ভালো কিছু করা সম্ভব, জি এখানে অনেক সময় দিতে হবে। শপিফাই নিয়ে যদি আপনারা কাজ করতে যান, সেক্ষেত্রে আপনাদের, আমি আবার বলছি, শপিফাইয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা সময় দিতে হবে, 3-4 মাস হোক বা 6 মাস হোক, কিন্তু আপনারা যদি এই পরিশ্রমটা করেন, একটা ভালো কিন্তু একটা বেনিফিট পাবেন নিজের থেকে। তো আমি মানে আপনাদের বলবো যে কেউ মনে করেন যে ধৈর্য হারা হবেন না। শপিফাই যেহেতু এসেছে, তো শপিফাই দিয়ে কিন্তু যদি আপনি যদি একটা নিজের পিছনে যদি মানে থাকে না যে আপনি যদি একটা স্কিল যদি নিজের গড়েন, একটা স্কিলের পিছনে যদি অনেকটা সময় দেন, আপনি তাও বেনিফিট পাবেন। আর শপিফাইয়ের ক্ষেত্রে কি অনেক ভালো একটা বেনিফিট পাবেন, ঠিক আছে? যেমন আপনি মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন, আপনি চাইলে নিজের জন্য কাজ করতে পারবেন, আপনি চাইলে আরেকটা কাস্টমার যে হচ্ছে বিজনেসম্যান, সে আপনি কিন্তু তার কাজটা করতে পারেন, নিজেও চাইলে নিজের একটা বিজনেস চালাচ্ছেন। তারপর মার্কেট প্লেসে কাজ করছেন, মানে হচ্ছে ফাইবার হোক বা হচ্ছে আপওয়ার্ক হোক, এখানে এগুলো তো কাজ করতে পারবেন আপনি। আবার চাইলে কিন্তু হচ্ছে কি বলে, নিজে কাস্টমার মার্কেট প্লেস, ঠিক আছে? তো সবগুলোই হচ্ছে, আপনি মনে করেন একটা বিজনেসম্যানের জন্য করছেন, বি যেটাকে বলা হয়, বিজনেস টু বিজনেস। তারপরে বি মানে হচ্ছে বিজনেস টু, মানে কাস্টমার কাছে আপনি পৌঁছে দিচ্ছেন, চাইলে আপনি আবার নিজে থেকে মার্কেট প্লেসেও কাজ করতে পারছেন, ঠিক আছে? তো এটা জবের ডিমান্ডও আছে। তো এটার জন্য কি আমাদের A to Z ধারণা থাকতে হয়। তো আমরা আপাতত এতে আসি, আস্তে আস্তে বিতে বসাবো, তারপরে জেডে যা পৌঁছাবো, ঠিক আছে? তো আগে এর ধারণাটা ক্লিয়ার করি, মানে আস্তে আস্তে আগাচ্ছি, ঠিক আছে? না না, ওয়েবসাইট ক্রিয়েট করতে আপনার পে করতে হয় না, ঠিক আছে? ফাইবার আর শপিফাই কি সেম? না ভাইয়া। শপিফাইয়ের হচ্ছে কি, এটা হচ্ছে একটা সিএমএস, ঠিক আছে? মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা কন্টেন্ট অনেক ইজিলি ম্যানেজ করতে পারি। মানে ওয়েবসাইটগুলো মেক করলাম না, এটা তো প্রত্যেকটা কন্টেন্ট আমার ইনপুট করতে হচ্ছে। তো এই কন্টেন্ট ম্যানেজ করার সিস্টেমটা হচ্ছে সিএমএস বলে। আর এটা হচ্ছে যে শপিফাইয়ের বেস্ট, ঠিক আছে? যে আমরা কন্টেন্ট ম্যানেজ করতে পারছি, তো যেটাতে আমরা হচ্ছে ওয়েবসাইটও মেক করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। না না না, শপিফাই বিক্রয় ডট কম এর মতো না ভাইয়া। মানে বলতে পারেন একদিক দিয়ে, বাট
এরকম না। হ্যাঁ, সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেসও সেম সিস্টেম ইউজ করা হয়েছে, শপিফাই সেম সিস্টেমই, ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বাংলা কথায়, ওয়ার্ডপ্রেসও সেম সিস্টেমে চলে। আচ্ছা, ইয়েস, ইটস আ কমপ্লিট প্যাকেজ, ওকে। ইভ্যালি 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 তো হচ্ছে, হ্যাঁ ইভ্যালি কি, ইভ্যালি হচ্ছে একটা ওয়েবসাইট, ঠিক আছে, ইভ্যালি হচ্ছে একটা ওয়েবসাইট। আর শপিফাই হচ্ছে যে আপনি এই ওয়েবসাইটটা পুরোটা মেক করবেন শপিফাই দিয়ে, বাংলা কথায়। মানে ইভ্যালি কি, ইভ্যালি হচ্ছে, বা দারাজ কি, দারাজ এগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট, ঠিক আছে। অ্যান্ড ওই ওয়েবসাইটগুলোতে প্রোডাক্ট সেল করা হয়। এই যে এই জিনিসগুলো যে মেক করছে, এক একটা ওয়েবসাইট যে মেক করা আছে, এটা হচ্ছে শপিফাই দিয়ে করবো আমরা। না, দারাজ, তারপর ইভ্যালি বা ফুডপান্ডা বলেন, এগুলো হচ্ছে কি একটা হচ্ছে ওয়েবসাইট, বা হচ্ছে এগুলো হচ্ছে একটা সার্ভিস প্রদান করছে, বাট এই জিনিসটা বানাইছে কিভাবে, ওইটা বানাবো আমরা, ঠিক আছে, আমরা মেকার। শপিফাই দিয়ে এই জিনিসগুলো মেক করা যায়, ঠিক আছে, খুব ইজিলি। কারণ এগুলো আগে করতে গেলে কি হচ্ছিল, যে আমরা বিভিন্ন প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ জানা লাগতেছিল, কোডিং জানা লাগতেছিল, বাট আমরা হচ্ছে যে শপিফাইয়ের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিজে থেকে মেক করতে পারবো, ঠিক আছে। শপিফাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, জি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সমস্যা নেই। আমি ক্লাসের পরে আপনাদের সবাইকে হচ্ছে অ্যাকাউন্ট মেক করাটা দেখাই দিব, যদিও অনেক ইজি, বাট অনেকে আছে স্টেপগুলো কিছু ভুল করে, তো এই জিনিসগুলো যেন ভুল না হয় সেই জন্য আমি জাস্ট আপনাদের দেখাই দিব যে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। তো এটা নিয়ে আর টেনশন করার কিছু নেই। তো আপনাদের ফোনে বা পিসিতে তো খুব ইজি, জাস্ট সার্চ দেবেন shopify.com, চলে আসবে। আর যারা হচ্ছে ফোন ইউজার আছে, আমরা হচ্ছে অ্যাপ স্টোরে গিয়ে বা হচ্ছে প্লে স্টোরে গিয়ে আমরা হচ্ছে অ্যাপটা ডাউনলোড করে নিই, ঠিক আছে, সবাই ডাউনলোড করে নিই। তো সবাই ভাই কী ধরনের পণ্য বিক্রি করা যায় এটা তো সম্পর্কে সব ধারণা হয়েছে, তাই না? আমি তো যে আপনারা সবাই পড়ে নিয়েছেন, তারপরে আমি বলে দিই যে প্রায় যে কোনো ধরনের ফিজিক্যাল হোক বা গ্রাফিক্যাল প্রোডাক্ট হোক বিক্রি করা সম্ভব, ঠিক আছে। কারণ কি, ফিজিক্যাল প্রোডাক্ট যেমন হচ্ছে ক্লোদিং, ইলেকট্রনিক প্রোডাক্ট, এগুলো যা আছে এগুলো কিন্তু প্রমোট করে বিক্রি করা সম্ভব। এই জিনিসটা কিন্তু আপনার বেসিক স্টেপ বাই স্টেপ আঁকাচ্ছেন, তো এখনই আপনারা একটা জিনিস ধরে নিন না, কারণ কি এই জায়গায় আরও অনেক মোড় আছে বা বাঁক আছে। বাঁক বলতে কি মোড় আসবে, বা হচ্ছে কি নেক্সট স্টেপে কী করতে এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, ঠিক আছে। তো আমরা জাস্ট এখন নিজেদের বেসমেন্টটা ক্লিয়ার করছি, ওকে।